ইসরায়েল আমাদের মুসলমান ফিলিস্তিন ভাইদেরকে নির্মমভাবে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তাদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে বিভিন্ন অত্যাচার ষড়যন্ত্র করে তাদেরকে বোমা হামলা দিয়ে তাদেরকে মৃত্যুবরণ করা হচ্ছে। সেই ফিলিস্তিনে আমাদের আল আকসা মসজিদ সেখানে নির্মিত। আল আকসা মসজিদ এমন একটি মসজিদ যে মসজিদ মুসলমানদের প্রথম কেবলা ছিল। আল আকসা মসজিদ এমন একটি মসজিদ যে মসজিদ থেকে আমাদের নবী বিশ্ব নবী মেরাজে গিয়েছিলেন। আল আকসা মসজিদ এমন একটি মসজিদ যে মসজিদের ভিতরের পাথরগুলো ছিল সমুদ্রের তলদেশ থেকে জিনের মাধ্যমে আসা। আজকে আমরা এখানে ফিলিস্তিনের পক্ষ হয়ে জেরুজালেম ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। জেরুজালেম ইসরায়েল সেই ফিলিস্তিনদের প্রতি খুব নির্মমভাবে হত্যা করছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, পৃথিবীর মধ্যে 57টি দেশের সম্মিলিত সেনাবাহিনী যদি নিয়োগ করা হয়, ইনশাআল্লাহ জেরুজালেম ইসরায়েলের রাজধানী হবে না, জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে। কবরস্থান জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে। সে যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করতে পারে, আমরা হকের পক্ষ হয়ে লড়াই করতে আমাদের কিসের সেই কথা। সে যদি বাতিলের পক্ষ হয়ে ময়দানে নামতে পারে, আমরা মুসলমান হয়ে ময়দানে তো দূরের কথা, আমরা আমাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? এমন একটা সময় আসবে আল্লামা মামুনুল হক থাকবে না, এমন একটা সময় আসবে শাইখে সরমায় থাকবে না, এমন একটা সময় আসবে আল্লামা তৈয়ব সুলতান থাকবে না। হে নওজোয়ান, আমরা এখান থেকে সমাজ করে ফিরে যেতে চাই। যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, মুসলমানদের জন্য, ইসলামের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দিতে প্রয়োজন আছি না। আমরা সবসময় ইসলামকে স্বাধীন করার জন্য আমরা প্রস্তুত থাকবো। ইসলামকে স্বাধীন করার জন্য যেরকম ভাবে সাধারণ পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি না। আমরা সৌদি আরবের মতো, আমরা আফগানিস্তান মতো, আমরা পাকিস্তানের মতো আমরা ঘরে বসে থাকতে চাই না। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা আমাদেরকে দেখিয়ে দিতে চাই, আমরা আমাদের ইমানি চেতনা দেখিয়ে দিতে চাই, আমরা মুসলমান আমাদের সে রক্ত দেখিয়ে দিতে চাই। আমরা ইসলামের জন্য শহীদ হতে পারি। আমরা আল আকসা মসজিদকে স্বাধীন করার জন্য, আল আকসা মসজিদকে হেফাজত করার জন্য আমরা রক্ত দিতে আমরা রক্ত দিব ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে আল্লামা তৈয়ব সুলতানের ডাকে যেরকম আমরা সাড়া দিয়েছি, ইনশাআল্লাহ আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে কিনা? আমরা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকবো। আজকে যেরকম ভাবে আল্লামা তৈয়ব সুলতান আমাদের এখানে ডাক দিয়েছেন, আমরা এখানে জড়ো হয়েছি, ইনশাআল্লাহ গভীর রজনীতে আল্লামা তৈয়ব সুলতান যদি ডাক দেয়, আমরা যুদ্ধের জন্য হে নওজোয়ান, হে বিরোধীর মুসলমান, হে বিরোধীর সম্প্রদায়, হে বিরোধীর ইমানদাররা, তোমরা একত্রিত হয়ে যাও, তোমরা জড়বদ্ধ হয়ে যাও। আমরা জেরুজালেম ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে। জেরুজালেম ইসরায়েলকে আমরা ধূলিসাৎ করে দিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এখানে একত্রিত হয়েছি, তারপরে বুঝে যাচ্ছে আমাদের ইমানের চেতনা আছে, আমরা মুসলমান। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, হে ডক্টর ইউনূস সাহেব, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা যেরকম ইসরায়েলের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, আপনি আমাদেরকে যুদ্ধ করার জন্য সেই ব্যবস্থা করে দিন। আমরা অন্যান্য রাষ্ট্রের মতো করে বসে থাকতে চাই না, আমরা যুদ্ধ করে মরতে চাই। আমরা জিহাদ করে মরবো। আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকাচ্ছে, বাঘের মতো একদিন আমরা জিহাদ করে মরে যাবো। হয়তো আমরা খেলাফত কায়েম করবো, নয়তো আমরা শাহাদাত অর্জন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।